নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 19 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাই উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে পারে। দেখুন 19 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় এখানে কিন্তু গতিবেগ থাকতে পারে প্লাস ঘন্টায় দেখুন প্রায় 54 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে এই দেখুন এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বৃহস্পতিবার 19 তারিখ নাগাদ এটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি দুপুরের মধ্যে এটি দেখুন যদি আমরা দেখি এটা প্রায় ঘন্টায় 58 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অর্থাৎ এটি কিন্তু দেখুন ওই দিনই কিন্তু দুপুরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি রাতের মধ্যে কিন্তু এটা আরও শক্তি বাড়িয়ে এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার দেখুন 20 তারিখ শুক্রবার সকালের মধ্যে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই সময় কিন্তু এখানে গতিবেগ থাকতে পারে প্রায় ঘন্টায় দেখুন যদি আমরা দেখি 60 থেকে 61 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ে মৎস্যজীবীদের অবশ্যই সতর্ক অবলম্বন করে চলতে হবে এবং পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। অর্থাৎ এটি প্রাথমিকভাবে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে গেলেও এটি কিন্তু একটু বাঁক নিতে পারে, যেহেতু কিন্তু আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কোনো সিস্টেম নেই, তাই কিন্তু এটি একটু বাঁক নিয়ে এটি কিন্তু পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন শুক্রবার 20 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে প্রায় ঘন্টায় যদি আমরা দেখি প্রায় দেখুন ঘন্টায় 62 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং ঘন্টায় 62 কিলোমিটার গতিবেগে এটি কিন্তু ক্রমশ আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 66 থেকে 67 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন 68 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই সময়ে মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে এবং প্রায় ঘন্টায় দেখুন 65 থেকে 66 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দেখুন যদি আমরা দেখি শনিবার 21 তারিখ নাগাদ এটি কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপরবর্তী নয়, প্রায় দেখুন চেন্নাই, নেল্লোর, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে এটি কিন্তু একটু পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে যদি এটা একটু যদি উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে কিন্তু এটি আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের দিকে চলে যেতে পারে এবং পরবর্তীকালে এটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে জানাটা সম্ভব নয়, পরবর্তী আপডেট থেকে আমরা জানতে পারবো এর অভিমুখ কোন দিকে হবে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ না পশ্চিমবঙ্গ না বাংলাদেশ। এবং এটি কিন্তু দেখুন যদি আমরা দেখি 21 তারিখের মধ্যে দেখুন যদি আমরা দেখি তাই কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ দেখুন উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং বাঁক নিতে এটি কিন্তু প্রাথমিকভাবে বিশাখাপত্তনমের দিকে গেলেও এটি কিন্তু একটু যদি বাঁক নেয় দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু বিশাখাপত্তনম থেকে যদি একটু বাঁক নেয় তাহলে কিন্তু ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। 21 তারিখ রাত থেকেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। তবে এই সিস্টেমের ফলে এখন আমাদের দেখতে পাচ্ছি যে এখন আমাদের দক্ষিণবঙ্গের সিস্টেম কেমন কী রয়েছে এবং কেমন কি বৃষ্টি বা আবহাওয়া কেমন কি থাকবে, শীত কেমন থাকবে
সোমবার 9 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি আবহাওয়ায় কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। বিশেষ করে দেখুন সকালের দিকে উড়িষ্যা সংলগ্ন ভুবনেশ্বরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে বাংলাদেশের দিকে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ময়মনসিংহ এবং সিলেট এই যে মধ্যবর্তী জায়গাগুলি রয়েছে, বিশেষ করে বিশম্বরপুর, মদান, কিশোরগঞ্জ, লখাই এবং মৌলভীবাজার, এখানে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি রংপুর এবং টুরার দিকেও কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। আসাম সংলগ্ন গোলপাড়া, গুয়াহাটি এখানেও কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত দেখুন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 13 এবং খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত এলাকায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে কেমন থাকবে দেখুন, দক্ষিণ 24 পরগনার দিকে মূলত সুন্দরবন, গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত এলাকায় প্রায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে 13 ও কলকাতার দিকে রাতের তাপমাত্রা 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ শীত কিন্তু মোটামুটি থাকবে, এখনই শীত বিদায় নিচ্ছে না। পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। হুগলির দিকে কেমন থাকবে দেখুন, হুগলি সংলগ্ন এই যে কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এইখানে কোনো কোনো জায়গায় 12 এবং কোনো কোনো জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এবং বর্ধমানের দিকে দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকে প্রায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। কাটোয়া, বোলপুর, ঘুষখোরার দিকে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি ও বাঁকুড়ার জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ নতুন করে কিন্তু শীত অনুভূত করতে পারে পুরো দক্ষিণবঙ্গ। এবং দেখুন পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুর্গাপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি হতে পারে। চিত্তরঞ্জন, আসানসোল দেখুন পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সিউড়ি এবং সাঁইথিয়ার দিকে তাপমাত্রা 13। এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে এই যে একটি জায়গা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং ওপরের দিকের এই কয়েকটি জায়গা রয়েছে অমরপাড়া, দুলিয়ান, হাঁসদিয়া, দুমকা, গোদ্দা, দেওঘর এই সমস্ত এলাকায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই নামতে পারে। এবং পাশাপাশি দেখুন বাংলাদেশের তাপমাত্রা তো কিন্তু অনেকটাই হেরফের হতে পারে। মূলত চট্টগ্রামের দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে 13 থেকে 14। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কুমিল্লার দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ময়মনসিংহ, সিলেটের দিকে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকার দিকে 15, রাজশাহী, মেহেরপুরের দিকে 13 এবং পাশাপাশি রংপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে মূলত তাপমাত্রা কম থাকবে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত এরিয়াতে মোটামুটি তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এবং আলিপুরদুয়ার ও কোচবিহার তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরকম তাপমাত্রা কতদিন থাকবে? মঙ্গলবার 10 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কাছাকাছি থাকতে পারে। তবে দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশালের দিকে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি সুন্দরবনের দিকেও হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে তাপমাত্রা রাতের দিকে মোটামুটি 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতার দিকে থাকতে পারে। বাকি সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু বুধবার 11 তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা মোটামুটি একই রকমই থাকবে। তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি শুক্রবার 13 তারিখ থেকে তাপমাত্রার মধ্যে একটু পরিবর্তন হতে পারে। দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে কলকাতা দিকে কিন্তু তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বাকি সমস্ত জায়গায় মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। তবে মুর্শিদাবাদ দিকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি শনিবার 14 তারিখও তাপমাত্রা একই থাকতে পারে। তবে শনিবার থেকে কিন্তু মোটামুটি আবার কিন্তু আকাশ কিন্তু মোটামুটি কুয়াশায় মেঘাচ্ছন্ন হতে পারে। বিশেষ করে উপরবর্তী দীঘা, কাঁথি, সুন্দরবন, হলদিবাড়ি এখানে ঘন
ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে ঠান্ডা মোটামুটি দেখুন যদি আমরা দেখি রাতের দিকে তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বাকি সমস্ত জায়গায় 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি রবিবার 15 তারিখ করে কিন্তু দেখুন যদি পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গায় আবারও নতুন করে কুয়াশার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সমস্ত জায়গায় বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গায় মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। দুর্গাপুর, সিউড়ি, পুরুলিয়ার দিকে বেশ ভালো কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুমকা, নৌলাটি, দুলিয়ান, সিউড়ি, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা মোটামুটি মোটের উপর একই থাকবে। দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি মঙ্গলবার 17 তারিখ করে মধ্যে তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। তবে কিছুটা দেখুন যদি আমরা দেখি দীঘা, উড়িষ্যা সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে। বিশেষ করে ভুবনেশ্বর, বালাসর এখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশার একটা সম্ভাবনা থাকবে। বাকি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের খুলনার দিকে ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার কোনো কোনো এলাকাতে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি 20 তারিখ করে যদি আমরা দেখি শুক্রবার 20 তারিখ দেখুন তাপমাত্রা মোটামুটি কলকাতা দিকে কিন্তু 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। বাকি সমস্ত জায়গায় তাপমাত্রা মোটামুটি মোটের উপর 18। দেখুন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, এদিকে চাকুলিয়া, খড়গপুর, বাঁকুড়া সমস্ত জায়গাতে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। তবে দেখুন মোটামুটি দেখুন একটুখানি তাপমাত্রা বাড়লো কিন্তু শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না। এবং দেখুন রবিবার যদি আমরা 22 তারিখ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে একটুখানি বেড়ে কিন্তু প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। বাকি বর্ধমান, শান্তিপুর, আরামবাগের দিকে রাতের তাপমাত্রা 16 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ দেখুন 22 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ থেকে শীত কিন্তু বিদায় নিচ্ছে না, শীত কিন্তু রাতের দিকে মোটামুটি থাকবে। এবং পাশাপাশি দেখুন 22 তারিখে যদি আমরা দেখি পুরুলিয়া তাপমাত্রা 16 ডিগ্রি এবং বাঁকুড়ার তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিউড়ির দিকে 17, কাটোয়ার দিকে 16, দুর্গাপুরের দিকে 18, পাশাপাশি দেখুন নলাটি, দুমকা এই সমস্ত এলাকায় প্রায় 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং মুর্শিদাবাদের দিকে বিশেষ করে 16 থেকে 17 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।